এখন যেহেতু টমেটোর সিজন, তাই হাজার হাজার টাকা নষ্ট করে আপনি ঘরে বানিয়ে নিতে পারেন টমেটোর সস, যা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি টমেটো সস বানিয়ে নিন। আর এখন যেহেতু টমেটোর সিজন, তাই সস্তায় পাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে খুব সহজে টমেটো সস কীভাবে বাসায় বানিয়ে নিতে হয় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর মাঝখান থেকে কেটে সাদা যে বৌটাটা শক্ত সেটা ফেলে দেব। আর সবগুলো টমেটো আমি একই রকম করে কেটে নেব। আর রান্নার কাজে সবসময় টমেটোই লাগে। আর যখন টমেটো থাকবে না তখন অনেক চড়া দামে কিনতে হয়, কিন্তু তারপরও পাওয়া যায় না ফ্রেশ টমেটোটা। তাই আপনারা দেরি না করে টমেটো সস বানিয়ে বছর জুড়ে রেখে দিতে পারেন। বিভিন্ন মাংস বা যে কোনো রান্নার কাজে টমেটো সসটা লাগে। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কোনো রকম স্কিপ না করে আমার পুরো রেসিপিটি দেখে নেবেন। আর আমি খুব সহজ সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি। টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তার মাঝে দিয়ে দিয়েছি 2টা দারচিনি, 4-5টা এলাচ আর 1 চা চামচ গোলমরিচ আর 2টা তেজপাতা। এখন আমি কোনো রকম পানি ইউজ করব না, ঢাকনা দিয়ে ডেকে জাস্ট সিদ্ধ করে নেব। এখন ঢাকনাতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন টমেটো থেকে কতটা পানি বের হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে তেজপাতা আর দারচিনিগুলো উঠিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নেব, তারপর ব্লেন্ডার করে নেব। অবশ্যই টমেটোটা ব্লেন্ডার করে নিতে হবে। সসের জন্য টমেটো ব্লেন্ডার করে নিতে হয়। আমি টমেটোগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তা না হলে টমেটোর যে আঁশটা থাকে সে আঁশটা থেকে যাবে আর বিচিগুলো থেকে যাবে। ছেঁকে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো আমার 2 কেজি পরিমাণ টমেটো কতটা সস হয়েছে। এখন কিন্তু আমার মেইন কাজটা রয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে যাব আমার টমেটো সসটা। এখন আমি একটা পাইপ্যানে আবার টমেটোটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে 1 কাপের কম হবে চিনি। চিনিটা আমি পুরোপুরি 1 কাপ নিইনি। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর মরিচের গুঁড়োটা যত লাল হবে কালারটা তত সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়োটা দিতে। এখন যে কাজটা করতে হবে, টমেটোটা ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচেতে লেগে যেতে পারে। এখন আমার যেটা লাগবে, এখানে আমি সাদা ভিনেগার নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ টমেটোর সাথে লাগবে 2 টেবিল চামচ, 2 টেবিল থেকে একটু বেশি নিয়েছি ভিনেগার। ভিনেগারটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। তারপর ভিনেগারটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আরেকটা কাজ করতেছি, যেটা কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। সসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিতে হয়। আমি এখানে 2 কেজি টমেটোর জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে। আর নামানোর আগে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়েছে। দেখে মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি দেখেন কাট করার পরে যদি টমেটোটা পড়ে না যায় তাহলে চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি টমেটোর সসটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আপনাদেরকে দেখাচ্ছি সসটা কীরকম হয়েছে। এখন আমি কিন্তু কোটা ভরে রেখে দেবো ফ্রিজে। তার জন্য একটা কোটা নিয়েছি। কোটা সসটা ভরে নেব। আর এই সসটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, শুধু রান্নার কাজে আসবে না, বাচ্চারাও খেতে পারবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন বাজারে কেনা সসটা আর আমার ঘরে বানানো সসটা কোনটার কি পার্থক্য সেটা আপনারা দেখলেই বুঝবেন। বাজারে কেনা সসটা আমি নিয়েছি, এখন আমি ঘরে যে সসটা বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো। এখন বলেন আপনারা দেখতে কোনটা ভালো হয়েছে। আর ঘরে যে সসটা, এটা কোনো ভেজাল নেই,
কালারটা যেমনই আসুক, আর কালারটা কেমন এসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমিক্যালযুক্ত সস আর বাজার থেকে কিনে এনে খাবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি চেষ্টা করি সবসময় সহজ সহজ রেসিপি দিতে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহী করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।